গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর অবশেষে গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টির পরে আজকে সকালবেলা খুব সুন্দর একটা আবহাওয়ার মৃদু মৃদু বাতাস হচ্ছিল। একটু মেঘলা ছিল কিন্তু তারপরেও আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখলাম যে চারিদিকে জানলাগুলো বন্ধ আছে, সেগুলো খুলে দিলাম। অবশেষে চলে এলাম রান্নাঘরে, কারণ আমার রান্নাঘরে সমস্ত থালাবাটিগুলো পড়েছিল। কালকে রাত্রে কোনো রান্নাই করা হয়নি। প্রচণ্ড জোরে বাতাস বইছিল, মেঘ গর্জন করছিল, যে কারণে বাবাইকে একা রেখে আমি রান্নাঘরে আসতেও পারছিলাম না, কারণ অনেক ছোট, খুবই ভয় পেয়ে গেছিল। এ কারণে ওর কাছে থাকতে হয়েছিল। তার উপরে সমস্ত রাত বিদ্যুৎ ছিল না। তো আজকে সকাল সকাল উঠে আমি থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে আজকে একবারে রান্নাটাও শেষ করে ফেলবো। ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি তখন তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সেরে নিই। সকালবেলা উঠে আমি চলে গেছিলাম ছাদ থেকে, দেখে এলাম গাছগুলো পড়ে টরে গেছে নাকি। তো দেখলাম যে ঠিকই আছে। এরপরে এসে থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত থালাবাটিগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে সাইডে সরিয়ে রাখবো, কারণ রান্নাগুলো করতে করতে আমার অনেকটা সময় চলে যাবে। এরপরে আর এই থালাবাটিগুলো ধুতে আর মন চাইবে না, এই কারণে আগেই থালাবাটিগুলো পরিষ্কার করে নিলাম। এবারে কিছু বেলে মাছ বের করে নিলাম। বেলে মাছের ঝোল রান্না করব একদম পাতলা করে, এটুকুই পড়েছিল, এই জন্য সবটুকুই বের করে নিলাম। এবারে সুন্দরভাবে বেসিং টেসিং পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চুলাটা মুছে নিচ্ছি। সকালবেলা চুলা মুছে এরপরে চলে গেলাম ফ্রিজে। ফ্রিজ থেকে কয়েকটা পটল ছিল, বের করে নিয়ে আসলাম। পটলগুলোর গায়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে কেটে সাইড থেকে আমি এভাবে একটু পাতলা করে কুচি কুচি করে নিই, যাতে করে ভাজার সময় খুব সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। আর ভেতরটা যদি খুব সুন্দরভাবে সেদ্ধ না হয় তাহলে আমার বাচ্চাটা খেতে চায় না, এই কারণে এই পদ্ধতিটা আমি মূলত অবলম্বন করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাটাকুটি কিন্তু একদমই শেষ। এবারে চাল নিয়ে নিচ্ছি। আমি আজকে একটু ভাত বেশি করেই করব, কারণ অনেক সময় দেখা যায় প্রায় দিনই রাত্রিবেলা রান্না করা হয় না। দুপুরে খাওয়ার পর যে কটা ভাত থাকে ভাতে জল দিয়ে রাখলে ওই ভাতটাই রাত্রিবেলা দুজন ভাগাভাগি করে খাওয়া হয়, আর বাবাই অল্প স্বল্প ওর জন্য কিছু করে দেই। ভাতের চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ ভাতে আমি একটু বেশি জল দিই, না হলে আমার মনে হয় ভাতটা একটু আঠালো হয়ে যায়। ভাতটা ঝরঝরে না হলে আমার বাসায় কেউই খেতে চায় না। এরপরে পটলটাকে ধুয়ে নিলাম। এবারে পটলে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আমি কোনো রকম মরিচের গুঁড়া দিচ্ছি না, কারণ আমার ছোট বাচ্চা আছে, ও ভাজি খেতে খুবই পছন্দ করে, এই কারণে। এবারে সয়াবিন তেল গরম করে নিলাম, তাওয়ার মধ্যে পটলগুলো সব দিয়ে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। অনেকদিন হলো পটলগুলো আনা ছিল, এই কারণে সমস্ত পটলগুলোই আমি একসাথে নিয়ে নিলাম। এদিকে বেলে মাছটাও আমি হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। অপরদিকে অন্য একটা বাটিতে আমি একটু মুসুর ডাল ভিজিয়ে দিলাম, কারণ এই গরমে একটু টক ডাল হলে কিন্তু খেতে বেশ মজা হয়। এদিকে পটলগুলো আমার মোটামুটি ভাজি করা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে পটলগুলোকে খুব সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। আমি কিন্তু পটল, করলা এসব ভাজি করার সময় কোনো রকম ঢাকনা ব্যবহার করি না। পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে ছোট্ট একটা কড়াই গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি মাছের তরকারিটা রান্না করব। কিছু মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সামান্য একটু জিরার গুঁড়া, একটুখানি গরম জল দিয়ে মাখিয়ে রাখলাম। 10 মিনিট এভাবে থাকলে যখন এটা দিয়ে রান্না করা হবে তখন কিন্তু একদম বাটা মশলার মতো ফ্লেভার আসবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবারে সরিষার তেল গরম করে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিলাম। বেলে মাছ যেহেতু, মাছগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। মশলা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে এরপরে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। পাতলা ঝোল করব। এদিকে বাবার জন্য একটা ডিম সেদ্ধ দেবো, তো ভাবলাম আলাদা করে কি দেবো, ভাতের মধ্যে দিয়ে দিয়ে একটা পলিথিনে করে দিয়ে দিলাম ধুয়ে। মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এবারে 1 চামচ মতো সরিষার তেল আর একটুখানি ধনিয়া পাতা, সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে খানিকক্ষণ এভাবেই গরম চুলার উপরে আমি ঢাকনা আটকে রেখে দেবো। এতে করে কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে যাবে। পাতলা করে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এবারে ডালের মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মারটা ঝেড়ে নিলাম। দেখো মাছের ঝোলটা দিতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে ডালটাকে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবারে ডালের মধ্যে আমি ডালের জন্য পর্যাপ্ত হলুদটা দিয়ে দিব, কারণ ডালে জল দেওয়ার পরে যদি হলুদ দেওয়া হয় তাহলে হলুদের গন্ধটা যেতে চায় না। অনেক সময় ডালটা কালো হয়ে যায়, এই কারণে সামান্য একটু সরিষার তেল দিয়ে এর উপরে হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। তেলের উপরে যখনই আপনি হলুদটা দিবেন তখন কিন্তু কোনোভাবে ডালটা কালো হওয়ার চান্স থাকবে না, বা ডালটা দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। এরপরে আমি পরিমাণ মতো জল দিলাম। জলটা অবশ্যই গরম জল হতে হবে। কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আর এখানে আজকে আমি ডালটা জলপাই দিয়ে করব, এ কারণে 2টা জলপাই চিড়ে দিয়ে দিলাম। সাইডে বাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ ডালটা তার খুবই পছন্দের। ডাল রান্না করলে গন্ধ এসে যেখানেই থাকুক চলে আসে। 5 ফোড়ন দিলাম ফোড়নে। এবারে ডালটা দিয়ে খুব সুন্দরভাবে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। ডালে লবণ একটু কম ছিল, এ কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম। ফোড়নের পরে যত জাল দেওয়া হবে ডালে, ডালটা কিন্তু খেতে তত ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।